কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। দেশ জুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ, অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম, আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। ফলে সারা দেশে লোডশেডিং ও ভোগান্তি বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। তবে এ নিয়ে আশার খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এবার গরমেও লোডশেডিং এর আশঙ্কা রয়েছে, তবে এটি সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে কথা বলেন উপদেষ্টা। এ সময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, গরমের লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে 18,000 মেগাওয়াট। আমরা আশা করছি অনেকটা ম্যানেজ করতে পারবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপদেষ্টা বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহে কোনো পার্থক্য থাকবে না এবার। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা। গেল সরকারের রেখে যাওয়া বকেয়া $3.2 বিলিয়ন কমে এখন $600 মিলিয়ন হয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এই সরকারের স্বল্প মেয়াদে জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব নয়। আগামী 2 মাসের মধ্যে সিস্টেম লস 50% কমাতে হবে। লাইন লিকেজ ছিল, সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, অ্যাপল ও গুগলের মতো লাভজনক বিদ্যুৎ জ্বালানি প্রতিষ্ঠানের কর্মীদের মতো দেশের সরকারি কোম্পানিগুলোর কর্মীরা বেতনের বাইরে বছরে 30 থেকে 40টি অতিরিক্ত পেমেন্ট পান। এ ধরনের পেমেন্ট বন্ধ করা হবে। এ সময় সাংবাদিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, অনেকে সংবাদ করছে ভয়াবহ লোডশেডিং হচ্ছে, কিন্তু দেশের সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 24 এপ্রিল 139 মেগাওয়াট। মূলত বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, এতে মেরামতে একটু সময় লাগে, সেটা লোডশেডিং নয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।